হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠে যেটা আমার কাজ ছিল এই বিছানার চাদরটা চেঞ্জ করে দেওয়া। এই বেড কভারটা এখন পাচ্ছি, আর আগে অন্য একটা ছিল। এই বেড কভারটা আমি আর মা গিয়ে বড় বাজার থেকে কিনেছিলাম, জানো তো। এটা আমার বেশ পছন্দের একটা বেড কভার বলতে পারো। এটা পেতে আবার তুমি গরমে শুতে পারবে না, প্রচণ্ড গরম লাগবে, যেহেতু খদ্দরের বেড কভার। তো শীতকালে এটা একদম ঠিকঠাক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেল, এবার পিলো কভারগুলো চেঞ্জ করছি। পিলো কভারগুলো কিন্তু মা আর আমি দুজনে গিয়েই কিনেছিলাম। এটা পুরোটাই মায়ের স্মৃতি জড়িয়ে আছে। তো দেখো, পিলো কভারগুলো হয়ে গেছে লাগানো, এবার পরপর পাশ বালিশগুলোও কিন্তু সেট করে দিলাম। কি সুন্দর লাগছে না বেডটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অনেক দিন যেন তো চুলে তেল দেইনি, সেখানে চুলটা খুব রাফ হয়ে গেছে। আজকে একটুখানি হেয়ার অয়েল করব। হেয়ার অয়েলটা আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি বাড়িতে, বিভিন্ন রকমের জবা পাতা, জবা, মেথি, কালো জিরে, আমলকি এসব দিয়ে। আমার চ্যানেলে প্লেলিস্টে হেয়ার কেয়ারে গিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে ব্রাশ করে নিলাম, নিয়ে কফি আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। শীতকালে কিন্তু কফি খেতে বেশ ভালো লাগে। তারপরে রান্নায় বসে পড়লাম। আজকে করব পেঁপের ডাল, আর সাথে থাকবে এই যে লাউয়ের খোসাগুলো, লাউটা খাওয়া হয়ে গেছে, খোসাগুলো রেখেছিলাম। এরকম ছোট ছোট করে আলু আর ফুলকপি দিয়ে ভাজা করব, যেটার টেস্টটা কিন্তু মারাত্মক। এখানে কাঁচা লঙ্কা দিয়ে আগে লাউয়ের খোসাটা ভাজা করে নিয়েছি, ফুলকপিটাও ভাজা করে নিয়েছি, পরে আলুটা কালো জিরে দিয়ে ভেজে মিক্সড করেছি। সবজি ডালটাও হয়ে গেছে। স্নান সেরে এবার একটু বসে পড়েছি স্কিন কেয়ার করতে। তারপরে পুজো দিয়ে নিলাম। পুজো দিতে তো আমার বেশ ভালো লাগে। আর তারপরে একটু চুলটা শুকিয়ে নিলাম। আমি অন্যদিন হেয়ার ড্রায়ারে শুকাই না, কিন্তু আজকে শুকিয়েছি যেহেতু ঠান্ডা লেগে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে পড়াতে গেলাম।